বদরের প্রান্তরে ইমানদারের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আওয়াজ করে বলেন, কম না বেশি? কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? তাহলে ইমানদারদের সংখ্যা কিয়ামত পর্যন্ত কম থাকবে, এটাই ছিল বাস্তবতা, ঠিক কিনা? কিন্তু ইমানদারদের আওয়াজ কি কম না বেশি? বদরের প্রান্তরে আল্লাহু আকবারের তাকবীর ছোট ছিল না বড় ছিল? তাহলে রাতের গভীরে আমরা মনটা উজাড় করে একবার বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা আশেপাশে, আমি কিন্তু এখানে মাগরিবের পরে বসার কথা ছিল, সেটা রাতের 10টা হয়েছে। এতে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে বসে আছেন, আশেপাশে কোনো আওয়াজ পান কিনা? বিচক্ষণ ব্যক্তিরা বলেন মুসলমান সব সময় বিচক্ষণতার পরিচয় দিতে হবে, ঠিক কিনা? এখান থেকে আমার যতটুকু অনুমান হয়, আমি এখানে বসে বলতে পারবো 1 কিলোমিটার দূরে কোথাও কোনো এক নাস্তিকের বাচ্চা, কোনো এক কাফের বেঈমানের বাচ্চা তার বাড়িতে গান বাদ্য বাজাইতেছে, ঠিক কিনা? দাউদকান্দির মুসলমান, তোমাদেরকে আমি বলছি, যার ইমানে বিন্দু পরিমাণ সন্দেহ আছে, একমাত্র সেই ব্যক্তি পারে মুসলমানের বাড়িতে গান বাদ্য বাজাতে, ঠিক কিনা? আর যার ইমানের ক্ষমতা আছে, যার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, রাসূলের প্রতি ভালোবাসা আছে, সেই মুসলমান কোনদিন তার পবিত্র ঘরে, যেই ঘরে নামাজ হয়, যেই ঘরে রোজা হয়, যেই ঘরের মানুষগুলো আল্লাহর নাম নেয়, সেই ঘরে গানের শব্দ বাজাতে পারে না, ঠিক কিনা? তাইলে আশেপাশে যে গান বাজাইতেছে, তে কি মুসলমান আছে না গেছে? আরো জোরে কোন আছে না গেছে? এমন মুসলমান হাসরের ময়দানে, এমন শত শত মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান হাসরের ময়দানে শুধু নাফসি বলবে আর দৌড়াইতে থাকবে, ঠিক কিনা? তাদের ঠিকানা হবে জাহান্নাম। হাবিবে কিবরিয়া নবী জানায় দেয়, আমার উম্মতের মধ্যে হাজার হাজার মুসলমান হবে যারা দুনিয়ার জমিনে নামে মুসলমান ছিল, কিন্তু আসলে তারা মুসলমান না। মুসলমানের ট্যাগ লাগাই দেয়া, মুসলমানের লেবাস ব্যবহার করে তারা দুনিয়ার জমিনে নিজের স্বার্থ হাসিল করেছে, ঠিক কিনা? আর যারা প্রকৃত মুসলমান, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যারা হৃদয়ের গভীর থেকে রাসূলকে ভালোবাসে, ও দাউদকান্দির মুসলমান, ও দৌলতদির মুসলমান, যেই ব্যক্তিটা নবীকে মন থেকে ভালোবাসে, ওই ব্যক্তিটা দুনিয়ার যত কার্যক্রম আছে, যেইটা কোরআনে হারাম বলেছে, যেইটা আমার রাসূল হারাম করে দিয়েছে, কোন মুসলমান জীবন থাকতে ওই কাজ করতে পারে না, ঠিক কিনা? আমাদের নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? নবীর জিয়ারত চাই না চাই না? আরো জোরে বলেন, চাই কিনা? তোমারি জিয়ারত পাবার আশা মোর ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাবার আশা মোর ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? হাসরে হয় যেন তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ, মরণে পাই যেন তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ। নবীজির জিয়ারত চান কিনা? আর একটু জোরে বলেন, চান কিনা? তাইলে নবীজির জিয়ারত পাইতে হইলে কি গান শুনতে হবে বেশি করে, নাকি বড় বড় সাউন্ড বক্স বাজাইতে হবে? জোরে বলেন, আর একটু জোরে। কোন যুবকরা একটু সারা দেন, এই রাতের বেলা মুরব্বীরা যারা আছে তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, ঠিক কিনা? আর জোরে কোন, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার আছে?
মিছিল মিটিং যদি হয় তাহলে যুবকরা লাফায় না বৃদ্ধরা লাফায়? তাইলে আজকে মাহফিলের আওয়াজ করবে কারা? আরো জোরে বলেন কারা? যুবকরা আজকে আওয়াজ করবেন। এই রাতের গভীরে যারা গান বাদ্যের আওয়াজ দিতেছে তাদের বিপক্ষে আমরা কোরআনের আওয়াজ দিব, ঠিক কিনা? যেখানে কোরআনের আওয়াজ আছে সেখানে মুসলমান আছে, ঠিক কিনা? আর আমাদের জীবন যতদিন থাকবে, এই দেহে প্রাণ যতক্ষণ থাকবে, আমরা জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর ধ্বনিকে জমিনে বাস্তবায়নের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, ঠিক কিনা? তাইলে একবার জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো জ্বালতে হলে, আল কোরআনের আলো জ্বালতে হলে এই যে কোরআনের বাগান দৌলুদ্দি মাদ্রাসা, এই মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?